সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশত। গোধূলির রঙে, গোধূলি হচ্ছে কনে দেখার রং। এই সময়টায় যা কিছুই দেখি সব কিছুই সুন্দর লাগে, স্বর্ণালী মনে হয়। স্বর্ণালী মনে হয়। আহ, মানে একজন মানে বাজে দেখা যায় এরকম মানুষ আমি, আমাকেও কিন্তু এই গোধূলি বেলায় খুব ভালো লাগে। খুব সুন্দর লাগতেছে। খুব ভালো লাগে, আমি আবার যাক, নিজের প্রেমেই পড়ে যাই। চমৎকার। আসলে এই তথ্যটা জানা ছিল না যে গোধূলি বেলায় অসুন্দর মানুষকেও সুন্দর লাগে। হ্যাঁ, এটা হ্যাঁ, কনে দেখা টাইম বলে আর কি। তো শুনে ভালো লাগলো। হুম, তা আমরা কি নেক্সটে কারো কনে দেখতে গেলে কি গোধূলি বেলায় দেখবো? অবশ্যই গোধূলি, না না, না, তখন তো ঝামেলা হয়ে যাবে। এটা কনে পক্ষ গোধূলি বেলায় ঠিক করবে টাইম। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বিষয় আর কি। গোধূলি বেলাটা হয় কি ভাঙনের একটা সুর থাকে, দিনের একটা ইয়েতে এই সময়টায় হ্যাঁ, কিছুটা মানে কিছুটা ইয়ে থাকে যে ক্লান্তি দূর হয়, আবার পাশাপাশি আরেকটা নতুন অধ্যায় আর কি, সন্ধ্যার যে অধ্যায় সেটা তৈরি হয়। আর আমার না একটু মাদকতা মাদকতা লাগে এই সময়, আমার ঘুমাইতে ইচ্ছা করে, বসে থেকে প্রকৃতি দেখতে ইচ্ছা ভালো লাগে। যেমন এখন খুবই আরাম লাগতেছে, এত আরাম, মানে এই সময়টা সারা দিনের সূর্যের তাপ, ক্লান্তি আমার হচ্ছে সারা দিনের সবচেয়ে সেরা সময়টা হচ্ছে আমার কাছে গোধূলি গোধূলি সময়। বেলায়। এই বেলাটা আমার কাছে খুবই ভালো আসলে লাগে। এই সময়গুলো, এই যে একটা পুরো দিনের যেই বিভিন্ন ভাগ আছে, সকাল, দুপুর, বিকেল, গোধূলি, এই বিষয়গুলো আসলে এখন আর মানুষ ওইভাবে ভাবে না বা সময়ও পায় না। এটা একটা ব্যাপার। নানান রকম হয়তো বাস্তব ভাবে হয়তো ভাবে না, এটা আসলে বাস্তব প্রেক্ষাপটে বাস্তব মানে বিষয়াদি সামনে যখন চলে আসে, তখন আসলে গোধূলি কি আর ভোরবেলা কি আর দ্বীপ্রহর কি, সবকিছুই সমান মনে হয় আসলে মানুষের। একটা জিনিস, আমার এই একটা গোধূলি, মঞ্জু শেষ কর কথাটা। হ্যাঁ, আমার একটা অনুভূতি আছে গোধূলি বেলার পরের যে অংশটা, আমি দুইটা কালচারে বড় হয়েছি। একটা হলো আমাদের মুসলিম কালচারে, আমি যেমন আমাদের এই সময়ের পরে একটা যে মাগরিবের একটা আজান হয়, নামাজ নামাজ হয়, আমরা খুবই, আমার কাছে এই সময়টা অত্যন্ত ভালো লাগে নামাজে যেতে। একটা আরেকটা জিনিস আমি দেখেছি আমাদের পার্শ্ববর্তী গ্রামে, আমার বন্ধুদের মানে হিন্দু বাড়ি ছিল আমার নানাদের, সেই সময়টা এই ওদের একটা অর্চনা হইতো, মানে পূজা, এই সান্ধ্যকালীন সময়, সেটাও আমি খুব উপলব্ধি করছি। তো আসলে এই সময়টাকে ঘিরে পুরোটাই একটা, বললাম যে একটা মানে ভালো লাগা আছে, কেন জানি ভালো লাগে। একটা মানে সময়ের একটা দিনের যে সারা দিনের ভাঙন আর কি, ভাঙনের পরে একটা নতুন অধ্যায়, অন্ধকার হচ্ছে হ্যাঁ, সেটা আসলে মঞ্জু, একটা। গোধূলি বিষয়টা কিন্তু একটা মেসেজ নিয়ে আমাদের কাছে হাজির হয় যে সমস্ত দিনের শেষে একটা সুন্দর সমাপনীর দিকে যাচ্ছি আমরা। এই মেসেজটা আমাদেরকে বলে দেয় এবং আমাদেরকে সতর্ক করে দেয় যে আমরা সারাদিন কি করলাম, আমরা সারাদিন কি পেলাম, এবং পরবর্তী দিনে আমরা কিভাবে এই সময়গুলো কাটাবো বা সারাদিনের কর্ম পরিকল্পনাটা কেমন হবে। তো এই গোধূলিকে কেন্দ্র করে আমরা এইভাবে ভাবতে পারি আসলে, যদিও এটা এই আধ্যাত্মিক কথা। আমি ওইভাবে ভাবি নাই, কবি মানুষ। সত্যি কথা বলি। সেটাই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে গোধূলি বেলাটা সময়টা খুব দ্রুত শেষ হয়ে যায়। মানে দৃশ্যপট, এই যে সূর্য দেখতে দেখতেই মানে টাস করে সূর্য ডুবে হ্যাঁ, যাচ্ছে। গোধূলি সময়টাই অল্প সময়, অল্প সময়, খুব অল্প কিন্তু সময়। এই অল্প সময়েই কিন্তু অনেক দীর্ঘ মনে হয় কখন করছেন। যখন মন বিষণ্ণ থাকে, মন খারাপ না, থাকে। হয়নি, হয়নি। আচ্ছা। এই অল্প সময়টাই অনেক অনেক লং টাইম মনে হয়। আমার কাছে অপেক্ষার পালাটাই অনেক লং টাইম লাগে। না, সেই অপেক্ষা যখন থাকে তখন, তখন হচ্ছে রমজানে আচ্ছা ইফতারির আচ্ছা সময়টায় আচ্ছা এই আচ্ছা। গোধূলি বেলা ক্ষুধা অনেক পেটে। অনেক লম্বা মনে হবে, মনে আচ্ছা, মনে কথা হবে। বললে কিন্তু অনেক কথাই চলে আসবে, যে এই গোধূলি বেলা একটা ভয়েরও কারণ আছে। হ্যাঁ, সেটা আমি বলি, সেটা হলো যে আতঙ্কের কারণ, একদম ভীষণ রকমের বিরক্তির একটা কারণ ছিল সেটা স্টুডেন্ট লাইফে। কারণ এটা এই গোধূলি বেলাটার পরেই আমাদেরকে মাগরিবের পরেই পড়তে বসা। কঠিন একটা সময় পড়তে বসতে হইতো। এবং আমার মা, আমার বাবা, মানে এরা দেখতাম পায়চারি করতো, এই সন্ধ্যা হয়ে গেছে পড়তে বস। হ্যাঁ, এইটা একটা ইয়া ছিল সেটা। যেখানেই থাকি, যত দূরেই থাকি, সন্ধ্যার মধ্যে বাসায় ফিরতে হবে। আচ্ছা, ভয়ের কথা যেহেতু বললি, এটা তো পড়ালেখার ভয়,
কিন্তু গোধূলি বেলায় আমাদের সংস্কৃতিতে গ্রাম বাংলায় বা এখনো অনেকের কাছেই প্রচলিত আছে যে গোধূলি বেলায় ঘরের রমণীরা বা মেয়েরা যদি মাথার চুল ছেড়ে দিয়ে বাইরে যায়, ওই সময়টা একটা অপশক্তি তাকে ভর করে, অনেকটা ভূত বলা হয় এখানে। তো এই জিন বা ভূত বলা হয়। এই গোধূলি বেলায় এই ভয়েরও একটা মানে শঙ্কা থেকে যায়। সন্ধ্যার পরে এটা স্বাভাবিক, এটা মেয়েদেরকে নানা রকম রেস্ট্রিকশনে আসলে মেয়েদেরকে বাইরে যেতে দিবে না বলে হয়তো এটা মঞ্জু চমৎকার একটা যোগসূত্র কথা বলা যায় যে পর্দা প্রথা যে মেয়েদের মানে সরাসরি যাতে বলা না লাগে, সেখানে ভূতের ভয় দেখায় তাদেরকে ঘরে আবদ্ধ। আসলে সবকিছু গোধূলি নিয়ে কেন্দ্র, গোধূলি নিয়ে কিন্তু কথা হচ্ছিল। গোধূলিতে গোধূলি হাসান যেটা নিয়ে হাসলো, আমার মনে হয় যে গোধূলি নিয়ে আমরা শুধু কাব্যিক কেন ভাববো, আমরা কেন মানে জীবনের যে ঘটে যাওয়া, যে জীবন সম্পর্কিত যে জড়িয়ে থাকা ঘটনাগুলো আমরা বলি গোধূলিকে নিয়ে, ঠিক আছে? এটা আসলে সবগুলোই অংশ, গোধূলির অংশ সবগুলোই হইতে পারে, আরো যেভাবে দেখে। যেমন এখন গোধূলি একজন শ্রমিক গোধূলি দেখে, হ্যাঁ, এক একজনের দৃষ্টিতে এক এক রকম। তার কর্মঘণ্টা শেষ হলো, তখন সে তার ন্যায্য পাওনাটা পাবে। একজন পিতা গোধূলি হলে সে চিন্তা করে দিন শেষ হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। একজন স্টুডেন্ট, ছাত্র যারা বাইরে খেলছিল, গোধূলি সময়ে তাদেরকে খেলাটা বন্ধ করে দিতে হবে, যে হয়তো এক পক্ষ একটা গোল খেয়ে রাখছে। স্ত্রীরা স্বামীর অপেক্ষায় থাকে না? হ্যাঁ, স্ত্রীরা গোধূলি বেলায় মানে সন্ধ্যা হয়ে আসছে, স্বামী বাসায় ফিরবে। ও তুমি তো মানে এখন মানে আমাদের 11টা 12টা পর্যন্ত, এখন গোধূলি বেলা পাল্টাইছে সেই জায়গাগুলো। ও সেটা নিয়ে একটু বলো। মানে এক এক মানুষের এক এক ধরনের অপেক্ষা থাকে, এক এক ধরনের এক এক রকমের বিষয় থাকে। যে গোধূলি বেলা যেমন যেটা বললাম, কেউ যদি কোনো কর্মে থাকে তখন তার কাছে মনে হয় যে গোধূলিটা অনেক লম্বা। আসলে ঘুরে ফিরে হাসান, সবচেয়ে বড় জিনিস হলো যে ঘুরে ফিরে আমি যেই কথাটা বলেছিলাম যে গোধূলি একটা দিবসের এন্ডিং, একটা মেসেজের সমাপ্তি, একটা নতুন দিগন্তের উন্মোচন। তো সেইভাবে ব্যাখ্যা করতে গিয়ে হাসান এই চমৎকার উদাহরণগুলো দিল, খুবই ভালো লাগলো। আসলে আমরা যে উদ্দেশ্যে এখানে বসেছিলাম, গোধূলিকে নিয়ে দু চারটি কথা বলা, এবং আমাদের পেছনে যেই দৃশ্যপট ছিল সেখানে কিন্তু গোধূলির সেই রাঙা সূর্যটা কিন্তু ছিল। ওই যে হাসান বলল যে গোধূলি বেলাটা খুব অল্প সময়, আমরা কিন্তু বসতে বসতে ক্যামেরা সেট করতে করতে সেই সূর্য মামা কিন্তু পাগার পার হয়ে গেছে। এবং দিন শেষে একটা বলি যে পাখিরা কিন্তু ঘরে ফিরে গোধূলি বেলা, সব পাখি ঘরে ফিরে, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। হ্যাঁ, মানে এই যে গোধূলি বেলায় আমাদের এই যান্ত্রিক বা নাগরিক জীবনে এখন গোধূলি বেলাটা, এটা মানে একটু গ্রামে গেলে একটু মানুষের চোখে পড়ে গোধূলি বেলা একটু তড়িঘড়ি করা, সূর্য ডুবে যাচ্ছে চল, কিন্তু আমাদের নাগরিক জীবনে কিন্তু এই গোধূলি বেলা বলে কোনো সেটাই আমরা বলি কি ইভিনিং না ইভিনিং বলি কি না, আমাদের এটা কোনো গোধূলি আর বলি না, তারা কাজ করে না। কারণ আর সূর্যের আলো ডুবে যাবে, লাইট জ্বলে যাবে, কারণ আমাদের স্ট্রিট লাইট গুলো সূর্য ডোবার অনেক আগেই জ্বলে। যাই হোক বন্ধুরা, আমরা এই গোধূলি বেলা নিয়ে অনেক কথাই বললাম, আরো অনেক কিছু বলার ছিল এবং সময়ের অভাবে সেটাই বলা হচ্ছে না। গোধূলি শেষ হয়ে যাবে, সন্ধ্যা নেমে যাবে, আমাদের সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, তাই আমরা এই ভিডিওটি আর সামনে বাড়াবো না। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবসময় অচিনপুরের সঙ্গে থাকবেন। অচিনপুর আপনাদেরকে এই ধরনের ছোট ছোট আনন্দ দেওয়ার অভিপ্রায়ে সবসময় সচেষ্ট থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন।